চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালে কাজকর্ম আমার সব কমপ্লিট। তোমরা তো তোমাদের তো আগে বলেছি মা বাবা বাড়িতে নেই, মিষ্টি ভাই বাড়িতে নেই, তো আমি সব করছি আর কি। তো সকালে কাজকর্ম কমপ্লিট আর আমি এখন চা খাবো। চাটা খাওয়া হয়নি। আর সকালে কিন্তু চিকু স্কুল গেছে। আর কালকের দিন থেকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা করছে, জানো তো। আজকে আমি একটা চাদরও নিয়েছি। আর সকালবেলা চিকুকে ফুল হাত স্কুল ড্রেস পরিয়ে পাঠালাম, তবে ফুল প্যান্টটা নেই, জানো তো। হাফ প্যান্টের সঙ্গেই ফুল হাতটা পরালাম, ফুল হাত জামাটা পরালাম। কারণ কি, ওই হাফ প্যান্টের সঙ্গে যাচ্ছে না বলে ওটা যদি না দিই তাহলে কিন্তু ওকে শীত করবে। শীত করার থেকে ভালো এরকমই যাক। আর তেমন একটা কিছু মনেও হচ্ছিল না, ওটা পরিয়েই পাঠিয়েছি। আর ফুল প্যান্ট কিনে আনতে হবে, সোয়েটার এগুলো কিছুই নেওয়া হয়নি এখনও, তো ওগুলো নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী করছি কী না করছি। চলো এখন আমি চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। তো এদিকে আমি বসে বসে এখন সবজি কাটছিলাম, কেবলে কাটা হলো, এখনও পরিষ্কার করা হয়নি। আর এই বেগুনটা খুব সুন্দর বেগুন কাটলাম যখন, তখন মনে হলো। তারপরে দেখি বেগুনটার ভেতরে পোকা ভরা, তো এইটুকু আমাকে বাদ দিতে হয়েছে তাই জন্য। আর বাকিগুলো সব ঠিক আছে। তো বেগুন ভাজা করব আর বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে। আর এইদিকে পেঁয়াজটা আছে, পেঁয়াজ বাটা দিয়ে মাছ রান্না করব। ওইদিকে তো তখন সবজি টবজি কেটে রাখলাম দেখলে, আর তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করলাম। আজকে অনেকগুলো কাপড় হলো, কিন্তু আজকে আর ধোয়া হবে না, কালকে সকালবেলা সকাল তখন ভিজিয়ে দেবো। আর অনেকটা লেটও হয়ে গেছে, 11টা পেরিয়ে গেছে। তো আমি আর এদিকে জানলাটা খুলেছিলাম, এখন রোদটা চলে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এদিক থেকে। জানলা বন্ধ করে দেবো। ঘরগুলো সকালেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, চিকু আপা শুয়েছিল বলে বিছানাটা গোছানো হয়নি, চাদরটা একবারেই চেঞ্জ করে নিলাম। তো এবার চলে যাবো রান্নাঘরে, সবজি তো কাটা আছে দেখলে, তো রান্নাটা ঝটপট করে নেবো, তারপরে আবার যাবো চিকুর স্কুলে একটু। তো রান্নাটা দেখো, আজকে করলাম হচ্ছে দই কাতলা, গ্রেভিটা অনেকটা বেশি বেশি আছে, মাছগুলো পুরো ডুবে আছে। তবে যে হ্যাঁ, অনেক পাতলা গ্রেভি সেটা নয়, গ্রেভিটা ঠিকঠাকই আছে, কিন্তু একটু বেশি আছে। আর এদিকে করেছি বেগুন ভাজা, আর বললাম যে বাঁধাকপি করব। বাঁধাকপিটাকে কড়াই বসিয়েছি, এখানে বাঁধাকপিটা এখনই বসাবো আমি। আর এদিকে হচ্ছে ডালটা, ডালটা সেদ্ধ হচ্ছে আর কি, তো ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ভাত হচ্ছে এদিকে, ভাতটা এখনো হয়নি। তো বন্ধুরা, এটা হচ্ছে চিকুর স্কুল, আর ভিডিও করা মানা জানোই, কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। তো রান্নাবান্না করে ঝটপট করে আমরা চলে এসেছিলাম স্কুলে। তো চিকুর ছুটি হওয়ার টাইম হয়ে যাচ্ছিলো আবার, তাই জন্য তাড়াতাড়ি করে আরও আসা। তো এসেছিলাম হচ্ছে তোমাদের বললাম সোয়েটার টুপি এগুলো নেওয়ার জন্য, কিন্তু কোনো কিছুই পেলাম না। সোয়েটার টুপি প্যান্ট কিছুই ছিল না। আমি নিয়েছিলাম আর কি ওই যে স্যাটারডে হাউস ড্রেস পরে যাই, সেই হাউস ড্রেসের টি শার্ট ট্যাক্সুট দুটোই ছোট হয়ে গেছে, তো সেই দুটোই আর কি নিলাম বড় সাইজ দেখে। আর চিকু আপা বললো একটুখানি দাঁড়াও, ওদের গাড়িগুলো বাসগুলো বেরিয়ে যাক তারপর যাব। তো দেখো পরপর ক্যাবগুলো বেরিয়ে যাচ্ছে, আর ক্যাব বেরোনোর পরে তারপরে তখন বাসগুলো বেরোচ্ছিলো। ভিডিও করা যেহেতু মানা, তো বেশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটুখানি তুলেছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য। পরপর অনেকগুলো বাস কিন্তু গেছিলো, দূরে দেখো অনেকগুলো বাস এখনও দাঁড়িয়ে আছে। তো সব বাস বেরোনোর পরে আমরা তখন বেরিয়ে
তো চিকুর বাস নাম্বার হচ্ছে 16, তো 16 নাম্বার বাসে চিকু ছিল। আর 1 নম্বর থেকে বাসগুলো ধরো শুরু হয়েছে, পরপর বাসগুলো গেল। চিকুর আমাদেরকে দেখেও ফেলেছিল, তো বাসে বসে থাকতে চিকু জানতো না আমরা যাব, তবুও জানলার দিকে তাকাতে হয়তো আমাদের দেখতে পেয়েছে। তো আমরা চিকুর বেরোনোর টাইম পর্যন্ত অপেক্ষা করছিলাম, আর তারপরে আমাদের আর বেরোতে দিল না। সব বাসগুলো বেরোলো, তারপর তখন আমরা বেরোতে পেরেছি। আর তাই জন্যই অনেক স্পিডে আসতে হলো, কারণ কি আমাদের যে স্টপেজে বাস দাঁড়াই সেখানে এবার দাঁড়িয়ে পড়বে, কিন্তু চিকুকে কেউ নামানোর থাকবে না। তো সেই জন্যই আমরা অনেক স্পিডে এসেছিলাম। আর এসে তারপরে তখন এখানে দাঁড়ালাম, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখছি বাসটা ঢুকলো। ব্যাগ না নিয়েই ছুটছে নাকি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, সেই দুপুরবেলা বাড়ি এসে তোমাদের সামনে আর আসা হয়নি। আর চিকুর তো ড্রেস, ওই যে হাউস ড্রেসগুলো, তো সেই দুটোই নিয়ে এসেছিলাম। হাউস ড্রেসের যে টি শার্ট আর প্যান্ট, ট্যাক্সু, তো ওই দুটোই নিয়ে এসেছিলাম। আর সোয়েটার আনবো ভেবেছিলাম, যেহেতু শীত শীত করছে অনেক, সকালবেলা অনেকটাই শীত করছে, কিন্তু সোয়েটার ছিল না স্কুলে অ্যাভেলেবেল। তো আমাদেরকে বাজারের মধ্যে মানে দোকানের অ্যাড্রেস দিয়েছেন, যে ওই দোকান থেকে নিয়ে আসার জন্য। ভেবেছিলাম যে আজকে সন্ধ্যের দিকে আর কি যাবো, কিন্তু হলো না, দেখি কালকে সকালে হয়তো যাব। তো যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেই সন্ধ্যাবেলা থেকে কারেন্ট চলে গেছে। বিকেলবেলা চিকু একটু সাইকেল চালাতে গেছিলো, তারপর ওর আন্টি এসেছে পড়াতে, ওই রুমে পড়া করছে। এমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসে আছি ঘরে। আর তার মধ্যে আর একটা বড় ব্যাপার হচ্ছে, ফোনে চার্জ নেই। এই যে দেখো, এই ফোনটাতে এখানে দেখা যাচ্ছে না 1% চার্জ। এই ফোনেই আমি ভাবলাম যে একটা ক্লিপ নিই, কারেন্ট নেই সেটাই দেখছি, মানে ক্যামেরাটা অন হচ্ছে না, 1% চার্জ। আর আমার যে ফোনটা, আমার ফোনটা পুরো সুইচ অফ, দেখছো, কোনোভাবেই খুলছে না। আমি একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম, কিন্তু ওয়াইফাই তো অফ, কারেন্ট নেই, কিন্তু ডাটা থেকে ভাবলাম আপলোড হবে, কিন্তু দেখছি চার্জ নেই। কি অবস্থা কি জানি বাবা, চার্জে দিতে ভুলে গেছি আজকে দেখো। আর আজকে আবার কারেন্টও নেই। দুপুরবেলা তো দেখলাম অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, তো সেরকমই হবে মনে হয়, অনেকক্ষণ ধরেই কারেন্টটা সন্ধ্যেবেলাতেও গেছে। আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে বসলাম আয়রন করব বলে, দেখি কারেন্টটা চলে গেল। তো বসে আছি, বসে বসে যে ফোন দেখবো সেটারও উপায় নেই। তো চিকু খায়নি, ওর পড়া হবে দিয়ে ওকে খাওয়াবো, আর রাতে আবার কি রান্না করব জানি না, বুঝতেও পারছি না, তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করতেও পারবো না। তো তারপরে এখন হয়ে গেছে অনেকটা রাত্রি, প্রায় 9:30 এরকম বাজে। আর দেখো, আমাতে চিকুতে খাওয়া হচ্ছে বিরিয়ানি, এখানে চিকেন চাপও আছে। চিকেন চাপটা আমার অতটা ভালো লাগে না, আমার বিরিয়ানি, শুধু বিরিয়ানি বেশ ভালোই লাগে। তো চিকেন চাপটা আমরা নিলাম না, চিকু তো পছন্দ করে না। চিকু তো বিরিয়ানির যে চিকেনটা থাকে, এগটা থাকে, সেগুলোও খায় না। স্যালাডের শসাটা একটু খাই, আর বিরিয়ানির সঙ্গে আলুটা মেখে একটু খাই। আর বিরিয়ানি যেদিন চিকু খাই, সেদিন ওকে খাইয়ে দিতে হয় না, ও নিজে হাতেই খায়। প্রত্যেকটা খাবার ওকে খাইয়ে দিতে হয়, পিৎজা আর বিরিয়ানি এই দুটো ওকে খাইয়ে দিতে হয় না। তো আমিও বেড়ে নিচ্ছি, আমিও এখন খেয়ে নেবো, আর চিকু বাবা হচ্ছে গিয়ে পরে খাবে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা আর বাড়ালাম না, আজকের ভ্লগটা এতটাই রাখলাম। আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।